আমিরুল ইসলাম, যাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বাংলার ছেলে আমিরুল ইসলাম এবং জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকিতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, 18টা গোল করেছেন, যার ধারে কাছে কেউ নেই। 6টা ম্যাচে করেছেন 5টা হ্যাটট্রিক এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা উঠেছে আমিরুলের হাতে। তার সাথে একটু কথা বলতে যাই। আমিরুল, ঠিক এই মুহূর্তে এই পুরস্কারটা হাতে নিয়ে কেমন লাগছে? অবশ্যই আমার অনেক প্রাউড ফিল হচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডের 24টা দেশ বেস্ট বেস্ট টিমগুলোর মধ্যে তাদের সাথে খেলছি এবং তাদের সাথে এই অ্যাচিভমেন্টটা করছি। আমি বলবো যে এটা আমার কাছে বড় প্রাপ্তি এবং আমি চেষ্টা করবো যে ভবিষ্যতে দেশের জন্য আরো বড় সাফল্য যেন আমি নিয়ে আসতে পারি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওয়ার্ল্ড কাপে আসার আগে এই ধরনের কোনো টার্গেট কি সেট করেছিলেন যে সর্বোচ্চ গোলদাতা হবেন বা এতগুলো হ্যাটট্রিক করতে পারবেন? আমার টার্গেট ছিল যে আমি দলের জন্য খেলবো এবং দলের জন্য স্কোর করবো। আমি যদি স্কোর করে দেখা যাচ্ছে আমার টিম এখান থেকে পয়েন্ট গেইন করতে পারে, ম্যাচ উইন হতে পারে, তো সেক্ষেত্রে আমার ফোকাস এটাই ছিল যে আমি অলওয়েজ চেষ্টা করবো যেন টিমের জন্য যতটা সম্ভব গোল করা যায় এবং যতটা সম্ভব টিমের জন্য বেস্ট পারফরমেন্স দেওয়া যায়। অনেকে আপনার প্রশংসা করছে, বাংলাদেশ থেকে অনেকেই অপেক্ষা আছেন যে কখন আপনি বাংলাদেশে ফিরবেন। আপনি কি জানতে পেরেছেন এমন কিছু? সোশ্যাল মিডিয়া এগুলো কি চোখে পড়েছে আপনার? হ্যাঁ, আমি দেখছি দেশবাসী অনেকে, আমার যারা ফ্রেন্ড আছে, আমার ফ্যামিলি এবং আমার যারা সিনিয়র ভাই আছে, জুনিয়র ভাই, সবাই আমাকে এই বিষয়ে সাপোর্ট করতেছে। আমি আশা করি আমি তাদেরকে আসলে এই সাপোর্টটা অবশ্যই আমি বলবো যে ফিউচারে অবশ্যই তারা আমাদেরকে এইভাবে সাপোর্ট করুক, যেন ফিউচারেও আমি দেশের জন্য ভালো আমি আরো অ্যাওয়ার্ড অ্যাচিভ করতে পারি এবং দেশের জন্য যেন দেশের সম্মানটা যেন আমি বিশ্বকে উপস্থাপন করতে পারি। আমিরুল, যেই কাজটা আপনি খুব সহজে করেছেন, কাজটা মোটেও ততটা সহজ নয়। এটা করতে গিয়ে আপনাকে আসলে কতটা পরিশ্রম করতে হয়েছে, দিনে কতগুলা করে ড্রাগ ফ্লিক প্র্যাকটিস করতে হয়েছে, যদি একটু জানান আমাদের। এটা আমি বলবো যে এটা আমার কোচ এবং আমি বলবো যে এটা আমার ফ্রেন্ড, আমার গোলকিপার যে ফ্রেন্ড আছে নয়ন, বাকি যারা আছে গোলকিপার, তাদের সাথে আমি ট্রেনিং করছি এবং আমি বলবো যে আমি যে পরিশ্রমটা করছি এই পরিশ্রমটা আমার কোচ, আমার ফ্রেন্ড, এবং আমি বলবো যে গ্রাউন্ডসম্যানটাও জানে যে আমি আমিরুল কি পরিমাণ চেষ্টা করছি, ফোকাস করছি। আমার টার্গেট ছিল যে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো এবং আমি যেহেতু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতেছি, বাংলাদেশ হকিটাকে সর্বোচ্চ পর্যায়ে আমি নিয়ে যাব এবং আমি এই বিষয়ে আমি অবশ্যই বেশি ফোকাস করছি। যেটা জিজ্ঞেস করেছিলাম যে প্রতিদিন কতটা করে ড্রাগ ফ্লিক প্র্যাকটিস করতেন আপনি, এটা যদি একটু বলেন। প্রতিদিন দেখা যাচ্ছে যে আমি চেষ্টা করি প্রতিদিন 150 থেকে 200 ড্রাগ ফ্লিক অন্ততপক্ষে করার জন্য। কিছু সময় টাইম হয় না, কিছু সময় চেষ্টা করি, আনুষঙ্গিক অনেক কাজ থাকে, তারপর আমি চেষ্টা করি যেন আমার এই একটা আমার যে পেনাল্টি কর্নার, এই বিষয়টা যেন আমি প্রপারলি করতে পারি। অনেক সময় হেল্পিং হ্যান্ড পান না, যে আপনাকে হেল্প করবে ড্রাগ ফ্লিকের জন্য, তখন কি করতেন? তখন কিভাবে প্র্যাকটিস করতেন? তখন আমি এই বিষয়ে আছে দেখা যাচ্ছে আমাকে গ্রাউন্ডসম্যানরাও সাপোর্ট করতো। আমি বলবো যে যারা আছে আমার সাথে সবসময় আমি আমার একজন ফ্রেন্ডকে নিয়ে যেতাম, গোলকিপার হোক বা একজন ফ্লিকার হোক বা জুনিয়র হোক। আমি চেষ্টা করছি যে একসাথে যেন আমি কাজটা করি এবং আমি যেন শুধু আমি একাই যেন এই বিষয় নিয়ে আর কি আনা হয়ে, আমি বলবো যে জুনিয়রদের আমি চেষ্টা করছি যে তারাও যেন কিছু শিখতে পারে, যেন ভবিষ্যতে যেন তারা দেশের জন্য আর কি করতে পারে। আপনারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার পরে অনেক পরে ক্যাম্প শুরু হয়েছে আপনাদের, তার আগে ওই সময়টা কিভাবে ফিটনেস ঠিক রেখেছিলেন? এইটা আমি বলবো আমি ইন্ডিভিজুয়ালি আর কি আমি ট্রেনিং করছি, কারণ আমি শুরুতেই বলছিলাম যে আমরা ওয়ার্ল্ড কাপে যাব যেন শুধু পার্টিসিপেট করার জন্য না, আমরা পারফর্ম করতে যাব এবং বিশ্বকে দেখাবো যে বাংলাদেশ হকি খেলতে পারে। এবং আমি এই বিষয়ে খুবই সিরিয়াস ছিলাম যে আমি এই যে সিনিয়র ড্রাগ ফ্লিকার হিসেবে টিমে যেন আমার উপর যে ট্রাস্টটা রাখছে টিমমেটরা এবং কোচিং স্টাফরা, আমি যেন এইটা ফুল 100% ফিডব্যাক যেন আমি দিতে পারি। আমিরুল, আরেকটা জিনিস, অনেকে আপনাকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় আপনার চুলের স্টাইল হামজার সাথে তুলনা করছেন অনেকে, তো এরকম সাকসেসের পরে অনেকেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন। হামজা চৌধুরী কি জিনিসটা জেনেছেন, এরকম কি কিছু জানতে পেরেছেন? আসলে আমি এটা আমি সঠিক জানি না, হয়তো হামজা ভাই যদি জানে আমি আশা করি সে উইশ করবে এবং আমি বলবো যে সে যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি, আমি মনে করি যে ইনশাআল্লাহ এটা ভালো হবে, হামজা ভাই পজিটিভলি নিবে। আর লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে তো খেলেন, জুনিয়র ওয়ার্ল্ড কাপে খেললেন, বাংলাদেশের হকিকে কোথায় দেখার ইচ্ছা, বাংলাদেশ হকি নিয়ে কি চিন্তা করছেন এবং নিজের ইচ্ছাটা একটু জানাবেন। আমি বলবো যে আলহামদুলিল্লাহ যে জুনিয়র ওয়ার্ল্ড কাপটা খেলতে পারছি, কারণ আমাদের টার্গেট ছিল এবং আমার টার্গেট যে আমি সিনিয়র ওয়ার্ল্ড কাপও খেলবো। আমি এই বিষয়ে অবশ্যই আমি খুবই সিরিয়াস যাবো যে ক্যারিয়ারটা যেন আমি সিনিয়র ওয়ার্ল্ড কাপ খেলেই যেন ক্যারিয়ারটা শেষ করতে পারি, এটা আমার অবশ্যই এটা আমার টার্গেট থাকবে। আমি আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশ এটা করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ আমিরুল ইসলাম। কথা বলছিলেন আমিরুল ইসলাম, টপ স্কোরার জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকি 2025-এর
এখানে অনেক বড় বড় দেশ খেলেছে, বেলজিয়াম খেলেছে, স্পেন খেলেছে, ফ্রান্স খেলেছে, জার্মানি খেলেছে, এবং তাদেরকে পাশ কাটিয়ে তাদেরকে আসলে সুযোগ না দিয়ে সেই সুযোগটা নিয়েছেন আমিরুল ইসলাম। দুর্দান্ত খেলেছেন, 6 ম্যাচে 18 গোল এবং 5টা হ্যাটট্রিক, সব মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা উঠেছে আমিরুলের হাতে। এবং তিনি জানাচ্ছিলেন পুরস্কার পাওয়ার পরে তার অনুভূতি এবং বাংলাদেশ হকি নিয়ে তার ফিউচার প্ল্যান এবং কিভাবে নিজেকে ওয়ার্ল্ড কাপের জন্য সেট করেছিলেন আমিরুল ইসলাম, সেই সবই তিনি জানাচ্ছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.